ইসলাম ও আধুনিক সমাজ ব্যবস্থা জ্ঞানগর্ভ আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। সবাই মোহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মোহাব্বতে কি পড়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور يا رسول الله ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না? তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারই প্রেমের গো রাসূল, তোমারই প্রেমের গো রাসূল, নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। ঠিক না? তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো নবী, কলিজায় আঙ্গার।
দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো, পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ঠিক না? সম্মানিত মুহজ্জরাস মোহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, যেই মনিব আমাদেরকে এই রাতের মধ্য রজনীতে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনকে উজাড় করে দিয়ে জোরস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। থাকতে পারে স্বাধীন বাংলাদেশ গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই আবারও সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালামও পেশ করছি, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা, আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করেই বলছি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সবাই দয়া করে বসে যাবেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। দরুদের ধারা বর্ষিত হোক মানবতার অভিসংবাদিত নেতা মরুর দুলালী মা আমিনার নয়নমণি নবিকুলের শিরোমণি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তাজেদারে মাদিনা সারোয়ারে কানিয়াত রহমাতাল লিল আলামিন। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই কি ভালো আছেন? নাকি আপনাদের মনের ভিতরে দুঃখ আছে, কষ্ট আছে? দুঃখ কষ্ট আছে? আচ্ছা, আপনারা যারা এখানে বসেছেন, আমি সর্বপ্রথম আলোচনার শুরুতেই আপনাদের নিকট থেকে আমি কমিটমেন্ট নেব। আপনারা কি কমিটমেন্ট দিতে রাজি আছেন? সেটা হচ্ছে আমার শেষ পর্যন্ত আপনারা থাকবেন কারা কারা? দুই হাত উঠায়া একটু আল্লাহকে দেখান। শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? আলহামদুলিল্লাহ। মায়েরা কি হাত উঠাচ্ছে? দেখা যায় না তো। আলহামদুলিল্লাহ। তো আমার মায়েরা যারা আছেন তাদের পাওয়ার তো সবসময় বেশি নাকি? এক নারী ঘুরে যায় আরেক নারী বসার জন্য রেডি হয়ে থাকে। এটাই তো মিজানুর রহমান আজহারির দোষ ছিল নাকি? আচ্ছা, যাই হোক, ওনাদের ক্ষমতা শুধু দেশের পাওয়ারেই না, ওনারা হচ্ছে আমাদের মায়ের জাত। সুবহানাল্লাহ বলেন। আবার ওদের ভেতরেই কুজাত বেশি। কথাখান ঠিক কি না? আছে না নাই? তাহলে জোরে সরে উত্তর দিবেন তো, জাহান্নামে মহিলা বেশি না পুরুষ বেশি? সত্যি কথা। আর আজকের ওয়াজের মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? তো মহিলা বেশি হয় কেমনে জাহান্নামে যায়? কয় হুজুর বোঝা আছে, ওরা শোনে বেশি কিন্তু আমুল করে, আর পুরুষ মানুষ শোনে কম কিন্তু আমুল করে বেশি। মহিলা মানুষের বুদ্ধি শুদ্ধি একটু কম হয়। কথা বোঝেন নাই? তো যাই হোক, শেষ পর্যন্ত থাকবেন, কমিটমেন্ট করেছেন তো থাকবেন নাকি? আমার যুবক ভাইয়েরা আছেন, টাটকা টাটকা ওয়াজ আছে, শেষ পর্যন্ত থাকতে হবে, তাকবীর দিতে হবে, আকাশ বাতাস মুখরিত করতে হবে। এই দিনাজপুর রানীর বন্দর, এই চিরির বন্দর উপজেলার রানীর বন্দর, এই জায়গা থেকে ইসলামের আওয়াজ তুলতে হবে। এখান থেকেই ইসলামের জয় জয়কার শুরু করতে হবে। তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে এই রানীর বন্দর এই এলাকা থেকে ইসলামের বিজয় মিছিল বের করতে হবে। আপনারা কি পারবেন? খালি মুখে বললে হবে না, হ্যাঁ পারবো। পরে যখনই দেখে যে আসে তখন স্যান্ডেলও নিয়ে আর খুঁজে পায় না, দৌড়াদৌড়ি, স্যান্ডেল নেওয়ারও সময় নাই। ঘটনা হচ্ছে এরকম। শোনেন, কষ্ট করবো ইনশাআল্লাহ। তো
তো বাড়িতে সাপ বের হয়েছে। কি বের হয়েছে? সাপ। সাপ বের হওয়ার পরে মহিলা তো মহিলাই, পুরুষ তো পুরুষই। এখন ওই বাড়িতে একজন পুরুষ মানুষ ছিল, সে তার বউকে বলতেছে, এ যাও তাড়াতাড়ি একজন পুরুষ মানুষক ডাক দাও। কি বলছে? তাড়াতাড়ি একজন পুরুষ মানুষক ডাক দাও। আচ্ছা, হে কি পুরুষ না মহিলা? পুরুষ। আরেকজন পুরুষ লোককে ডাক দিতে বলে। কারণ কি? তো তার স্ত্রী বলছে, তুমি কি পুরুষ না? কয়, আমার ঠ্যাঙ্গের অবস্থা দেখতেছ না? ঠ্যাং বুঝছেন তো, পা খালি থর থর করে কি করতেছে, কাঁপতেছে। তো এই পা কাঁপাকাঁপির অবস্থা দেখে সে বর্তমানে আর পুরুষ নাই, সে কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। এরকম মহিলা আছে না? বইয়ের কাছে যাই এতিম। কথা বোঝেন নাই? বউ যতক্ষণে মাও খাবার দেয় ততক্ষণে মা খায়। আর নিজের ছেলে মাকে যে একটু আদর সম্মান করে সোহাগ করে নিজের ইচ্ছা উঠায় দেবে, এগুলো না। কয়, বউ না দিলে ভাই আমি কি করবো, মানে বইয়ের কাছে এতিম। এরকম যুবক আপনাদের সমাজে নাই, কিন্তু আমাদের বগুড়ায় আছে। নাকি আপনাদের ভেতরেও আছে? তা এখন ঘটনা হচ্ছে, ওই সাপ বের হলে যেরকম পুরুষ মানুষক ডাক দেও, এখন ঘটনা হচ্ছে আপনারা তো পুরুষ নাকি? আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ যদি মারা যায়, বলেন তো কয় কাপড়ে জানাজা হয়? 5 কাপড়ে। 5 কাপড়ে হয়। তো জাকিদ বললেন 5 কাপড়ে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, একজন লোক দাঁড় করেছে, এ বলেন তো ফজর নামাজ কয় রাকাত? তো বুঝে শুনে উত্তর দিছে, কয় হুজুর 14 রাকাত। কয় রাকাত? 14 রাকাত। আসলে কি ফজরের নামাজ 14 রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। তা এখন পিছন থেকে একজন দেখাচ্ছে এরকম করে, মানে এই 4 কি বলছে? 4। পেছন দিকে করছে 14 কষি, তাই হুজুর মন খারাপ, আর তুই 4 কোষ। তার মানে তার বিশ্বাস 14 চাইতে আরো বেশি কিছু হবে। কথা কোন ঠিক কিনা? আমাদের ইমানের অবস্থা ভাই আসলে তাই না? জোরে সোরে আজকে এই ওয়াজের ময়দানে যুবকেরা যারা আছেন, বিয়ে করেননি, তারা একটা তাকবীর দিবেন, আর যারা বিয়ে করছেন তারা একটা তাকবীর দিবেন। কোনো ভয় নাই, শেখ হাসিনা নাই, আসার সম্ভাবনাও নাই, কোনো দিনও আসবে না, কোনো টেনশন নাই। মন খুলে প্রাণ খুলে জোরে সোরে তাকবীর দিবেন। রাজি আছেন তো? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। হলো না তো? হাসের মতো হলো। লিল্লাহে তাকবীর। তোলো তাকবীরের ধ্বনি ধরায় আর একবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, জিহাদ করেছিল আমাদের মুসলমান। 70 সেই হুঙ্কার দাওরে আর একবার, 70 সেই হুঙ্কার দাওরে আর একবার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। লিল্লাহে তাকবীর। যারা যুবক আছেন তারা একবার তাকবীর দিবেন, ঠিক আছে? যারা বিয়ে করছেন স্টপে যান, যুবকেরা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। যুবক পিছনে কে আছে? এরা গান গাইতে পারে বাবা, কিন্তু তাকবীর দিতে পারে না। লিল্লাহে তাকবীর। যারা বুড়ো চাচা আছেন রেডি হন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ গো, কি অবস্থা! মানে 2-3টে চাচা আল্লাহু আকবার, তার মানে একাই দেশ স্বাধীন করবে। সাহস আছে হযরত ওমরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। যেটা বলছিলাম, পুরুষ মানুষের জানাজা কয় কাপড়ে? মহিলা মানুষ মারা গেলে কয় কাপড়ে? 5 কাপড়ে। আর হিজড়া মারা গেলে
ওই মেলার ভেতরে যে সমস্ত পুরুষ ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে, ওরা পুরুষেরও প্যান্ডেলে বসে নাই, মহিলার প্যান্ডেলও বসে নাই। তাহলে বলেন তো, আপনারাই বিচার করেন তো, তারা কি? আরে খোদা! আচ্ছা, মেলা বড় না এই মাহফিল বড়? মাহফিল বড়। যদি মুসলমান হয়ে থাকে, ওই মেলা হচ্ছে শয়তানের আয়োজন, আর এই তাফসির মাহফিল হচ্ছে এটা ইসলামের একটা আলো। তো শয়তান সবসময় এটার বিপক্ষে থাকে। যারা মেলার ভেতরে আছে তারা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ওদেরকে কি হিজরা ছাড়া আর কিছু বলা যায়? তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, অজের শেষ পর্যন্ত হিজরা মারা গেলে কয় কাপড়ে জানাজা হয়, এই প্রশ্নের উত্তর থাকবে ওয়াজের লাস্টে। সুবহানাল্লাহ বলেন। তো বলতেছে হুজুর খালি লাস্টের দিকে দিবে, মানে কি? আপনারা শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা মোহাব্বতে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে আবারও পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সামনে একটা মাস আছে, এই মাসের নাম কি? রমজানুল মোবারক। আর বর্তমান যে মাস, এই মাসের নাম কি? শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাম বিশ্বের মানুষকে আল্লাহ ডাক না দিয়ে রব্বুল আলামিন ডাক দিলেন শুধুই ইমানদারদেরকে। জোরে বলেন, কাকে? ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করলাম। রমজানের রোজাকে ফরজ করে দিলাম যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রমজানের রোজা ছিল ফরজ। তাহলে আমরা কোরআন থেকে পেলাম সূরা বাকারা 183 নম্বর আয়াত, দলিল রমজানের রোজা রাখা কি? ফরজ। আবার জোরে জোরে, রমজানের রোজা রাখা ফরজ। ও তুমি নামাজে পড়িয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি, ঠিক না? ও তুমি হজ করিয়া কাবায় যাও, গিলাফ ধরে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা নাহি পাও। ও তুমি হজ করিয়া, ও তুমি রোজা রাখিয়া করবা কি, তুমি হজ করিয়া করবা কি, রমজান মাসে বিরিহি দিয়া ইফতার করছনি। কিছু কিছু লোক আছে রমজান মাসে বিড়ি দিয়ে ইফতারি করে, আছে না নাই? জোরে কথা বলেন, বিড়ি খায় না খায় না? বিড়ি খাওয়া, মুদ খাওয়া, গু খাওয়া সব একই কথা। সমাজের লোক কি এগুলো খায় না? কয় হুজুর বিড়ি খাওয়ার দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা ওয়াকিনা আযাবান নার। এটা নাকি বিড়ি খাওয়ার দোয়া। যুবকেরা আছে না, বিড়ি খায়। কয় আমার ছেলে তো বিড়ি খায় না। কি খায়? সিগারেট খায়। এক ধাপ উন্নতি হয়, এখন কি খায়? সিগারেট খায়। আরেকজন, তোমার ছেলে কি খায়? কয় বাবা খায়।
কয় তোমার ছেলে? কয় আমার ছেলে ইয়াবা খায়। মানে খাইলো বিড়ি, বিড়ির পরে খায় কি? সিগারেট। তারপরে কি খায়? বাবার তারপরে কি খায়? ইয়াবা। কয় এখন ইয়াবাও খায় না, আফিম খাবে, আফিম। কথা কি বুঝতে পারতেছেন? চার স্টলে দুইটা চাচা গল্প হয়। এখন চাচা বলতিছে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে, আমার মেয়ের মাসে লাগে 5,000 টাকা। কত টাকা? 5,000। আরেক চাচা বলতেছে আমার ছেলেও তো ওই একই ভার্সিটিতে পড়ে, আমার ছেলের লাগে 10,000। তখন মেয়ের বাবা বলতেছে তোমার ছেলের খোঁজ খবর ভালো করে নাও, এত টাকা নাগার কথা নয়। তখন ছেলের বাবা বলতেছে যে আমার ছেলের লাগে 5,000, তোমার মেয়ের, আমার ছেলের লাগে 10,000, তোমার মেয়ের লাগে 5,000। তার মানে হচ্ছে তোমার মেয়ে আমার ছেলেকে মিস কল দেয়, আর আমার ছেলে তোমার মেয়েকে ডাইরেক্ট কল দেয়, কল দেয়। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট কি মারে? কল। আর মেয়েরা কি দেয়? মিস কল। এই জন্য ওর লাগে কয় হাজার? 5,000। আর চাচার বেটার লাগে কত? 10,000। প্রেমে পইরাছে রে যুবক, প্রেমে পড়েছে। কথা কোন ঠিক কিনা? যুবক পড়াশোনার জন্য দিছে ভার্সিটিতে, এবার পড়াশোনা সব বাদ দিয়ে প্যাকেজ করে ও সারাদিন সুন্দরী মেয়ের ওনার নেছে ঘুম পারে। আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই? সব সভ্য, সব অসভ্যগুলো আমার বগুড়ায় আছে নাকি? এই হলো বর্তমান সমাজের অবস্থা। আমি কি ভুল বললাম? তাহলে এই যে আমরা কোরআন থেকে পাইলাম রমজানে রোজা রাখা ফরজ, তারপরেও দেখবেন এই রমজানে অনেক মানুষ রোজা রাখবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মুখে একটাই বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ অদ্বিতীয়। তাম পৃথিবী জুড়ে যিনি পরিচালনা করেন, এই তাম পৃথিবী যিনি শাসন করেন, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। তিনি কে? আল্লাহ। সেই রব্বুল আলামিন বললেন, মুসলমান তোমরা 4টা কাজ করবা, যদি তোমরা 4টা কাজ করো তাহলে তোমরা মুসলমান, আর যদি 4টা কাজ যদি তোমরা না করো তাহলে তোমরা অমুসলিম। ঘোষণাটা কার? ডকুমেন্ট হচ্ছে সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমার রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাও, সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নামাজ বাধ্যতামূলক করতে হবে। কথাটা কার? নামাজ, সালাতকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ পাক বলেছেন যদি রাষ্ট্র ক্ষমতায় কেউ যায়, কত লোক ক্ষমতায় গেল, কত ক্ষমতার হাত রদল বদল হলো, কিন্তু নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক হলো না। কথা কোন ঠিক কিনা? নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক হওয়া দরকার। এই কথাটা কার কথা বলেন তো? এই কথাটা আমার নাকি আল্লাহর? আল্লাহর। 1 নাম্বার, নামাজ কি হতে হবে? বাধ্যতামূলক হতে হবে। শোনেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে পেলেন হযরতে আয়েশার হাতের উপরে রাসূলুল্লাহর মাথা। এবার হুশ ফিরে পেলেন, আয়েশাকে বলে, আয়েশা এখন কোন সময়? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন ঈশার নামাজের জামাত হচ্ছে। আমার নবীজি মনে মনে ঈশার নামাজ আদায় করলেন, আবার নবীজি বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে পাওয়ার পর আয়েশাকে বলে, আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান হয়ে গেছে, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করে। আমার নবীজি আবার ঈশার নামাজ আদায় করলেন। নামাজের প্রতি এত ভালোবাসা, হুশ ফিরে পায় আবার নামাজ পড়ে, হুশ ফিরে পায় আবার নামাজ পড়ে। এইভাবে আমার নবীজি হযরত আয়েশাকে বলে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নবীজি একটু মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখতে চাই। আমি রাসূলুল্লাহ যে নামাজের জামাতের ইমামতি করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, আজকে আবু বকরের ইমামতিতে নামাজ সাহাবীরা জামাতে দাঁড়িয়ে গেছে, আমার চোখ দিয়ে দিয়ে পানিগুলো বেয়ে যায়। আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করে, সেই জন্য কি আপনি কাঁদেন? নবীজি বলে, আয়েশা রে, তোমার বাবা ইমামতি করে সেই জন্য আমি কাঁদি না, আমি নবীজি দুঃখের কান্না না কেঁদে আমি তৃপ্তির কান্না করি। কিসের কান্না? তৃপ্তির কান্না। রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। রাসূলের জীবনে কোনোদিন নামাজ কি হয় নাই? কাজা হয় নাই। রাসূলুল্লাহ নামাজের প্রতি এত যত্নবান ছিলেন, যেখানেই সময় পাইতেন সেখানেই নামাজ আদায় করে নিতেন। এই জন্য নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ হচ্ছে স্টেপ। যার নামাজ নাই, লা সলাতা ইল্লা বিল ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। যার নামাজ নাই, এক লোক বলে, হুজুর আমি নামাজ না পড়লাম কিন্তু আমার ইমান ঠিক আছে। বলেন তো, ওর ইমান কি আছে? ইমান নাই। তাহলে এই নামাজ বাধ্যতামূলক ভাবে করতে হবে। ওয়াতুজ যাকাত, আর যাকাত কায়েম করতে হবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজ আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে হবে। এখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে হবে। সমাজে কত অপকর্ম হয়, আমরা কিন্তু বাধা দেই না। জোরে বলেন, বাধা দেই? আমরা বাধা দেই না। আমাদের এই সমাজ আস্তে আস্তে অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, কুরুচিপূর্ণ একটা সমাজে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সামাজিক কিছু ব্যাধি আছে, আমাদের সামাজিক কিছু রোগ আছে, ডিজিজ আছে। এই রোগগুলো আমাদের নির্ণয় করতে হবে। এবং আল্লাহর কোরআনের আয়াত, সূরা লোকমান 6 নম্বর আয়াত। যারা সাউন্ড বক্সে গান শোনেন, এই আয়াতটা শোনার পরে আরো বেশি করে শুনবেন নাকি কম করে শুনবেন সেটা আপনার মনের ব্যাপার। যুবকেরা বলতেছে, হুজুর আর কোনো ওয়াজ নেই, গানের বিরুদ্ধে ধরলো। এই যে মোবাইল আছে না বাবা, এই যে মোবাইল আছে না, এই মোবাইলের নাম হচ্ছে ঠেলা ঠেলির মোবাইল। কিসের মোবাইল? ঠেলা ঠেলির মোবাইল। এই মোবাইলে এক ঠেলা দিলেই মনে করেন ওয়াজ, কান্দে কুন্দে মেজাকার অবস্থা। কিছুক্ষণ পরেই দেখে আবার গান, হাসতেছে, আবার কিছুক্ষণ পরে কৌতুক। হয় কি হয় না? এক যুবক কয়, হুজুর মোবাইল সামনে আসছে, গান না কয়ে পারি না। কি গান? কয়, বউ না থাকিলে ঠান্ডার দিনে আহা কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। আছে না নাই? আপনারা সবাই জিম মারে গেছেন যে, ও যে মুড়ি আছে না, শিটে যায়, ওই রকম শিটে গেছেন কে? এখন মহিলারা বলতেছে, হুজুর খালি ছেলেরাই এই গান পারে না, আমরাও পারি। কি সমান সমান অধিকার? কি অধিকার? কয় ধরা যাবে না, বলা যাবে না।
ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন আজব স্বাধীনতা। এটা বলেছিল তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিন বলেছিল বোরকা পরা যাবে না। কি বলছে? বোরকা পরা যাবে না। বাংলাদেশের আলেমেরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে হুঙ্কার উঠালো। তসলিমা নাসরিন বোরকা পরেই ভারত পালিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা পালায় না। কি বলছে? শেখ হাসিনা পালায় না, কিন্তু আল্লাহ বলে পালায় না, তোরে পালায় যাইতে আমি বাধ্য করব। কথা কোন ঠিক কিনা? রাজনীতিক আলোচনা কিন্তু না। মানে আল্লাহ যা চায় আল্লাহ পাক সেটা করায়া ছাড়ে। আমি কি ভুল বললাম? এখন মেয়েরা বলতেছে আমরাও স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? ওরাও গান গায়, কয় বউ জামাই না থাকলে ঠান্ডার দিনে কেমন করে রাতে কাটে, ও যার জামাই নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে। বিয়ে করা ভালো না খারাপ? কোন তো ভালো না খারাপ? বিয়ে করে দিলে জিনা হবে না। কি হবে না? জিনা হবে না। চোখের জিনা হবে না, কানের জিনা হবে না। ওয়াজ করে যাচ্ছি, 5-7 জন যুবক মাইক্রো গাড়ির সামনে খালি লাগতেছে, কানের মধ্যে একটা করে কি ফোন আছে, হেডফোন আছে, লাফালাফি করতেছে। আমি বললাম, গাড়িটা থামাইলাম, এই বাবা তোমরা লাফালাফি করো কে, কারণ কি? কয় হুজুর গান শুনি। কি গান? কয় হিন্দি গান। তো তুমি যে হিন্দি গান শোনো বোঝো? কয় হুজুর বুঝি না। তা শোনো যে? কয় ভালো লাগে যে হুজুর। শোনে না, বুঝে না, গানের মানে বোঝে না, কিন্তু গান কি লাগে? ভালো লাগে। এরকম কি আমাদের সমাজে আছে না? এ যারা গান শোনেন তারা দলিল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ মুহিন। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলে, মানুষের ভিতরে এমন কতক শ্রেণীর লোক আছে যারা গান বাদ্যযন্ত্র বেশি বেশি পছন্দ করে। তারা ইসলামের এই কোরআন যাতে মানুষ না শোনে, এই কোরআনের বিপরীতে যেন মানুষ চলে যায়, সেই জন্য তারা কি করে? লাহওয়াল হাদিসি, তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী, গানের বই, বিভিন্ন সিনেমার বই, বিভিন্ন নাটকের কিচ্ছা কাহিনীর বই তাদের হাতে উঠায় দেয়। যেমন বর্তমান সমাজে মানুষ যাতে কোরআনমুখী না হয় সেই জন্য ডিশ লাইনে ছবি আর গান আর নাচানাচির ব্যবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? আছে। আবার বাংলাদেশে যতগুলো টিভি চ্যানেল আছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে বেহায়াপনা, উলঙ্গপনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলোই হচ্ছে লাহওয়াল হাদিস। কোরআন যাতে মানুষ না শোনে সেই জন্য শয়তান এই লাহওয়াল হাদিসগুলো চালু করে দিয়েছে। আজকে আমাদের সমাজে আগে রাস্তা দিয়ে বের হলে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, আর এখন রাস্তা দিয়ে হাঁটলে গানের আওয়াজ পাওয়া যায়। আমি কি ভুল বললাম? রাস্তা দিয়ে হাঁটলে গানের আওয়াজ পাওয়া যায়, কোরআনের আওয়াজ আর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিজাহা হুজুয়া।
এই কোরআনের সঠিক রাস্তা থেকে বিপথে যাওয়ার জন্য যে বক্র রাস্তাগুলো যারা তৈরি করে, যারা সাউন্ড বক্সের মাধ্যমে গান শোনেন, যারা মোবাইল ফোনে গান শোনেন, টিকটক দেখেন, যারা ইউটিউবে গান শোনেন, যারা কানের সুখ করেন তারা শোনেন। আবার রব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদেরকে সুসংবাদ দাও, ওদের মৃত্যুর পর জাহান্নামে আযাব ছাড়ার কিছুই বৃদ্ধি করা হবে না। যারা গান শুনে, বাদ্যযন্ত্র যারা বাজায়, ওদের উপরে আযাবের তীব্রতা, আযাব বৃদ্ধি করা হবে, এই কথা বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। তাহলে গান, বাদ্যযন্ত্র এটা হচ্ছে আমাদের সমাজের ব্যাধি। এই সমাজে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে যুবক যারা আছেন, হাত উঠায়া আল্লাহর কাছে খাস দিলে বলেন তো হুজুর, আর জীবনে গান শুনবো না কারা কারা আছেন? শোনেন, যুবক ছেলে পেলে, বুড়ো চাচারা হাত তুলে কোনো লাভ নাই। আপনারা হচ্ছে মানে উইদাউট ডিজিটাল, আপনারা ডিজিটালে কিচ্ছুই বুঝবেন না। ওদের ভেতরে শিরায় উপশিরায় ডিজিটাল ঢুকে গেছে। এদেরকে বলা হয় জিএনজি জেনারেশন। 1997 থেকে এই দিকের যারা জেনারেশন আছে, এই যে দিনাজপুরের জিএনজি যারা আছে, তারা হাত উঠাও যে হুজুর আর জীবনে গান শুনবো না। আমিন। এই জোরে সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গান শুনলে ঈমান কমে যায়। ঈমান কি হয়? কমে যায়। গান শুনলে সাহাবীরা এই আঙ্গুল কানের মধ্যে ঢুকায় দিয়ে যাইতেন, গান শুনতেন না। তার কারণ আপনি গান যখন শুনবেন তখন ভেতরের ঈমানটা কি হয়ে যাবে? কমে যাবে। আর যখন কোরআন শুনবেন তখন আপনার ঈমানটা আল্লাহ কি করবে? বাড়ায়া দিবে। তাহলে এই গান বাজনার বিরুদ্ধে ঘোষণাটা আমার নাকি আল্লাহর? আল্লাহ বলছে যারা গান বাদ্যযন্ত্র বেশি শুনবে ওদেরকে আমি আল্লাহ পাক আযাবের আওতায় নিয়ে আসব। দলিল হচ্ছে সূরা লোকমান 6 নম্বর আয়াত। তারপরে দেখেন আমাদের সমাজে আরেকটা জিনিস বেশি হয়ে গেছে, এটা হলো পরকিয়া। পরকিয়া কি? পরকিয়া। একজনের বউ আরেকজন নিয়ে যায়, ভাগে নিয়ে চলে যায়। নিজের বউকে ভালো লাগে না, মানুষের বউ ভালো লাগে, অন্যজনের ওয়াইফকে ভালো লাগে। আমাদের সমাজে এই পরকীয়া প্রেম কম না বেশি? বেশি প্রেম। মানে স্বামীর সামনে সাজগোজ করে না। দেখবেন যে যখন মার্কেটে যায় হাই হিল, এই মানে আশকারা, এই কামসারা, এই সেই আইল্যান্ড কুমকুম মাস্কারা যা আছে, ওট পালিশ, ঠোঁট পালিশ, নোল পালিশ, মানে ময়দা পালিশ। ময়দা পালিশ বোঝেন নাই? ময়দা মুখের উপর দিচ্ছে, তারা মনে করেন আগে ময়দা দিয়ে মুখ আগে সাইজ করে, সাইজ করার পরে রাস্তায় বাইরে হয়। রাস্তায় বাইরে হওয়ার পরে ওড়না মনে করেন সুন্দর করে যা ওড়না পরবে, আল্লাহ পাক ওদের যে পোশাকটা দিছে এটা তো তাকওয়ার পোশাক হতে হবে, আল্লাহকে দেখে তো ভয় করতে হবে। ওড়না মাথার ওপর থাকবে, বুকের ওপরে থাকবে, নিজের সতীত্বকে সুন্দর করে ঢাকে রাখতে হবে। তা না করে ওড়না ফেলে দিছে ঘাড়ের উপর দিয়ে। কথা কোন ঠিক কিনা? ওড়না ফালা দিছে কিসের উপর দিয়ে? ঘাড়ের উপর দিয়ে। আগে দেখছি সিধা করে দিছে সামনে, এখন আবার সেটা দেয় উল্টো দিকে। আস্তে আস্তে আপ টু ডেট। মানে ওই যে বললাম না আমার ছেলে তো বিড়ি খায় না, সিগারেট খায়। তাই একজন বলছে তোর ছেলে যে বিড়ি খায়, আমি তোকে বলছি কইনি তো, সেদিন গাঞ্জাও খাইছে, বলিনি, বলবো না। কথা বোঝেননি, কথা আমার বোঝেন নাই। এই গল্প চলে, কয় বিড়ি খায়, আমি বলিনি তো, মন খারাপ করবি তুই। কিন্তু কয়েকদিন আগে গাঞ্জাও খাইছে, সেটাও তো কইনি, মানে বাপক বলতিছে। আবার কিছুদিন আগে রাস্তাতে যাচ্ছি, আমার এলাকায় বের হচ্ছি, নিজের ছেলে বাপক করছে আব্বা বিড়ি দাও তো খাই। বাপর থেকে বিড়ি নিয়ে খায়। আচ্ছা বলেন তো, এটা আইএমএ জাহিলিয়াতের চাইতো জঘন্য যুগ আসছে না? এই যুগ, এটা কার দান? যুগ তো আল্লাহর, কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে কি না? আমাদের পরিবর্তন হতে হবে। এই মায়েরা রাস্তায় যদি বের হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইমান কামান সব, ইমান আমুল সব চলে যায়। সেদিন মোয়াখালী থেকে বাসে উঠছি, ওঠার পরে গাড়িতে উঠলাম,
ওঠার পরে দেখি জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি গায়ে দিয়ে এক মহিলা এসে আমার পাশে সিট ফাঁকা, এই সিটতে এসে বসছে। জিন্সের প্যান্ট পরা আর গায়ে কি গেঞ্জি, মানে টি শার্ট পরছে। আমি কসম আমি জীবনে এইভাবে দেখি নাই। তা আমি বললাম, ম্যাডাম এই অবস্থা কেন আপনার? করছে, হুজুর এটা হচ্ছে আমার ব্যাপার, আমি কিভাবে পরবো না পরবো এটা আমার। তা আমি বাসের সুপারভাইজারকে বললাম যে ভাই সিটটা চেঞ্জ করে দেন, আমাকে একটু সামনে দেন। তো সামনে নামলাম, নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি এই যে আপনার হচ্ছে ফুড ভিলেজে আসার পরে ওই গাড়ি লাঞ্চ আপনার হচ্ছে ডিনারের ব্রেক দিছে রাতে, দেওয়ার পরে এই মহিলা দেখি এবার সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে? সিগারেট। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ঠিক না? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। ভুল বললাম? জিন্স প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়ে যায়, পোলা না মাইয়া এটা চেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আবারে। জোরে বলেন ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়ে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটে যায়। 14 ফেব্রুয়ারি গেল না? 14 ফেব্রুয়ারি গেল না? এটা তো আন্তর্জাতিক ভালোবাসা দিবস না, এটা হচ্ছে আন্তর্জাতিক বেহায়া দিবস, কুত্তা কুত্তি দিবস। কয় আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়া। আছে না নাই? ভালোবাসা দিয়ে কি সাগরের ঢেউ থামান যায়? তো এত ভালোবাসা উঠলে পরে কে? আবার কয় আমি পাথরের ফুল ফুটাবো। আল্লাহ এদের হৃদায়ত দেখ। জোরে বলেন আমিন। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার রাত দিন শেষ হবে না, ওয়াজ আমার পুরাবে না। এই মহিলাগুলো একটু, এই যুবক যুবতীদেরকে এই ওয়াজের পাশাপাশি ওয়াশ করা দরকার। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে পরকীয়া প্রেম, এই জিনার ব্যাপারে আমার রব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেছে, দেখেন আল্লাহর বিধান যদি কার্যকর করা যায় তাহলে সমাজে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অপরাধ থাকবে না, সবাই ভালো হয়ে যাবে যদি আল্লাহর বিধান কার্যকর করা যায়। এই বাংলাদেশ মানুষের আইন দিয়ে চলে। জোরে বলেন কিসের আইন দিয়ে চলে? মানুষের মন গড়া আইন দিয়ে জমিন চলে। এই জমিনটা কার আইন দিয়ে চলবে? জোরে কথা বলেন তো। জমিনটা কার? আল্লাহর জমিন, আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর জমিন চলবে। আর বাতিলেরা নিজেদের বানানো মতবাদ দিয়ে দেশটা পরিচালনা করে। যদি আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালিত হয়, এই সমাজটা সুন্দর সুশীল সমাজ, শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। এই সমাজে আর ধর্ষণ থাকতো না। আজকে বাংলাদেশের দিকে তাকান, গড়ে প্রতি ঘন্টায় একজন করে মা ধর্ষিত হচ্ছে। এখনকার ট্রেন্ডিং ধর্ষণ হচ্ছে, যেখানে সেখানে চুরি কারবারি হচ্ছে, ছিনতাই হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মানুষ এই কোরআনের কাছে আর নাই। মানুষ মানুষের আইন দিয়ে এখন চলতেছে, যার কারণে এই সমাজের নিরাপত্তা আর মানুষ দিতে পারে না। যদি আল্লাহর কোরআন
মর্জি মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতাম, তাহলে এই সমাজের গ্যারান্টি দিত কে? আল্লাহ পাক দিত। সম্মানিত ভাইয়েরা আমার, যেমন আল্লাহর বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হতো, কি হতো দেখেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি কেউ জিনা করে তাহলে তাকে 1 নয় 2 নয় 100টা দৌড়া মারতে হবে। বিধানটা কার? 100টা দৌড়া মারতে হবে। আর যদি বিবাহিত হয়, যদি প্রুভড হয়, তাহলে তাকে পাথর মেরে রজম করে হত্যা করতে হবে। আচ্ছা বলেন তো, যারা এই সমাজে ধর্ষণ করে তাদের বিচার যদি তাদের প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো, আর কেউ এই ধর্ষণ করতো না। আর যদি চোরের এই যে চুরি ছিনতাই, চোরক ধরে যদি চোরের একটা ডান হাত কেটে দেওয়া যেত, কেউ কি আর চুরি করত? তাহলে আল্লাহর বিধান কার্যকর নাই, তাই মানুষ সাহস পায়। আর আল্লাহর বিধান যেদিন কার্যকর হবে, এক চোরের হাত কাটলে হাজার হাজার চোর সাবধান হয়ে যেত। আমি কি ভুল বললাম? সম্মানিত ভাইয়ের আমার, এই যে পরকীয়া প্রেম, এই যে চুরি, এগুলো এই সমাজের ব্যাধি। আরেকটা ব্যাধি আছে, সেটা কি? সেটা হচ্ছে মদ, জুয়া, নিশা, এই জিনিসগুলো। এটা সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক তার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা জঘন্য অপরাধ। কথাটা কার? মদ খাওয়ার, জুয়া খেলা। আমাদের সমাজের মনে মনে দেখবেন কিছু বুড়ো শয়তান আছে, জুয়া খেলে। আছে না নাই? বুড়ো শয়তান আছে না নাই? টাটকা শয়তানগুলো আছে না? ছেলের সামনে জুয়া খেলে, জুয়া পিটায়। আপনি যে জুয়া পিটান, আপনি যে তাসটা পিটান, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি সময় নষ্ট করতেছেন। এই সময়টা আপনি ভালো কিছু করেন, আপনি সংসারের কাজ করেন, খেতে যান, জমিনে যান, যায় কাজ করেন, কামাই করে খান। জুয়া পিটায়েন না, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধান, আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি মদ আর জুয়া সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এগুলো বড় ধরনের গুনাহ। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন বললেন, মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমা করা আর লটারি করা, কয়টা কাজ? 4টা। কয়টা? 1 নম্বর মদ খাওয়া, 2 নম্বর জুয়া খেলা, 3 নম্বর মূর্তি পূজা করা, আর 4 নম্বর লটারি করা। এই 4টা কাজ ইসলামে নিষিদ্ধ, হারাম, হারাম, হারাম। দাড়ি কাটা, দাড়ি চাষা সবই যে হারাম। শুধু খাওয়া, ঘুষ খাওয়া, তাও যে হারাম। গান দেখা, ছবি দেখা, বড় যে আরাম। আরাম, আরাম না হারাম? শুধু খেয়ে, ঘুষ খেয়ে জীবন করলা মাটি। আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি? এখনো সময় আছে, তওবা করে আসো ফিরে। এখনো সময় আছে, তওবা করে আসো ফিরে। লইলে কিন্তু আল্লাহর কাছে রিহাই পাইবা না। শুধু খাওয়া, ঘুষ খাওয়া, তাও যে হারাম। পাতা খাওয়া, জর্দা খাওয়া, তাও যে হারাম। ছবি দেখা, গান দেখা, তাও যে হারাম। কথা কোন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন এগুলো সম্পর্কে বললেন, ইয়া
أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভেতরে বললেন মদ খাওয়া হারাম। মাইদার ভেতরে কি বলছে? মদ খাওয়া হারাম। আল্লাহ পাক সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছে জুয়া খেলা হারাম। জোরে বলেন, জুয়া খেলা হারাম। আল্লাহ পাক মাইদার 90 নম্বর আয়াতে বলছে প্রতিমা করা, মূর্তি পূজা করা হারাম। যেই ঘরে ছবি থাকে সেই ঘরে নামাজ হয় না। ছবি থাকলে নামাজ হয় না। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। গান বাজনা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, মায়েরা আমার, অল্প দিনের জন্য দুনিয়ায় এসেছি। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। যে জায়গায় আমাদের থাকতে হবে ওই জায়গাটার নাম হলো কবর। কবর কিন্তু আপনার আমার জন্য আসল জায়গা, ঠিক কিনা? দুনিয়ার ঘর করলেন, বাড়ি করলেন, এগুলো ছেড়ে কবরে যেতে হবে। চিরদিনের জন্য কবরে আমাদেরকে থাকতে হবে। এই জীবনে পাথেয় নিয়ে যেতে হবে। কবরে আপনি কি নিয়ে যাবেন সেই কথা আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজালের ভিতরে বলেছে, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জীবনে যদি বিন্দু পরিমাণ যদি তোমার জীবনে ভালো কাজ থাকে, ওই ভালো কাজ যদি বিন্দু পরিমাণ থাকে, সেটারও প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবে। আর যদি তোমার জীবনে বিন্দু পরিমাণ খারাপ কাজ থাকে, ওই খারাপ কাজের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এই কথাটা আমরা কিন্তু সবাই বুঝি, ঠিক কিনা? আমার বাবাজিরা, ভালো কাজ করলে কিভাবে জান্নাতে যাবেন দেখেন। একজন ব্যক্তি আল্লাহর সামনে চলে আসলো। আল্লাহ বলবে, বান্দা তোমার জীবনে কি তুমি কোনো আমল করেছো? বান্দা বলবে, আল্লাহ আমল তো তেমন করি নাই। আল্লাহ বলবে, তোমার জীবনে কি কোনো সওয়াব আছে? বান্দা ডেকে ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জীবনে কোনো সওয়াব নাই। আল্লাহ পাক বলবে, বান্দা দেখো দেখো, তোমার সামনে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এই যে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব, আমি তো জীবনে এত সওয়াব করি নাই। উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব কোথায় থেকে আসলো? সাথে সাথে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি খালেজ দিলে, মন থেকে তুমি পড়েছিলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা তুমি এই দোয়াটা পড়ার কারণে, বান্দারে আমি তোমার আমুল্লামায় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়েছি। আপনার কোন দিনের আমল, কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনি আমি কেউ বলতে পারবো না। আপনার জীবনে এমন একটা সময় মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেমন আজকে মাহফিল হচ্ছে, আপনারা বসে আছেন,
খুব কষ্ট করছেন। যদি আল্লাহ পাক আজকের মাহফিলটা কবুল করে, আপনি হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিয়ে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ নেক আমল করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, তারও বদলা আল্লাহ পাক দিবেন। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যদি বিন্দু পরিমাণ বদ আমল করে, তার জন্য বান্দারে জাহান্নামে যেতে হবে, সেটারও বদলা সে পাবে। এই জন্য আপনার আমার জীবনের জিন্দেগিটা ভালো করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়বেন, ইবাদত করবেন। দেখেন আল্লাহ পাক যেদিন সিংহাসন বসাবে, যখন বিচার শুরু হয়ে যাবে, এক ব্যক্তিকে আল্লাহ বলবে, বান্দারে আমি তোমারে মাফ করে দিলাম। বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার নিকটে কি চাও? বান্দা বলবে, আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ বলবে, বান্দা যা, তোরে আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম। শুধু তাই নয় রে বান্দা, আমি তোরে রব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিয়ে দিলাম। বান্দা এবার আল্লাহকে বলবে, আল্লাহ তুমি দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আমারে দিয়েছো, এইটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারি করছেন, ঠাট্টা করছেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, বান্দারে আমি আর রহমানির রহিম, আমি রব্বুল আলামিন অত্যন্ত করুণাময়, তোরে শুধু মাফ করেই দেই নাই, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা পৃথিবীর সমান, এই দুনিয়ার চাইতে 10 গুণ পৃথিবী সমতুল্য জান্নাত আমি তোমারে দিয়ে দিয়েছি। বান্দা এবার জান্নাতে চলে যাবে। যাওয়ার পরে বান্দার কপালের ভিতরে লেখা থাকবে জাহান্নাম। কি লেখা থাকবে? জাহান্নাম লেখা থাকবে। বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক থাকবে। আল্লাহর বান্দার জাহান্নামী পোশাক দেখে জান্নাতীরা হাসতে থাকবে। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতীরা আমাকে দেখে হাসাহাসি করে, কারণ আমার কপালের ভেতরে জাহান্নাম লেখা আর আমার শরীরে কাপড় চোপড় জাহান্নামের পোশাক। আল্লাহ আপনি এই জাহান্নামের পোশাক খুলে দিয়ে জান্নাতের রেশমি পোশাক পরিধান করে দেন, আর কপালের ভেতরে যে জাহান্নাম লেখা আছে রব্বুল আলামিন ওই জাহান্নামটা দূর করে দিয়ে আমার কপালে জান্নাত লিখে দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে। সূরার নাম বাকারা। এই বাকারা সূরার ভেতরে সব চাইতে বড় যে আয়াতখানা, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি ফরজ নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলেছে তার জান্নাতে যাওয়া এত সহজ, মনে হয় মৃত্যুটার জান্নাতের প্রাচীর। এই জন্য মায়েরা ভাইয়েরা যারা আছেন, ফরজ নামাজ পড়ার পরে পরেই আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে। এটা হচ্ছে 1। আর 2 নম্বর, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালেমায়ে তৈয়্যিবা। এই কালেমা তৈয়্যিবার একটা গাণিতিক সংজ্ঞা দেখেন। কালেমায়ে তৈয়্যিবার ভেতরে হরফ আছে 24টা। জোরে বলেন কয়টা? 24টা। রাত এবং দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ,
এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নোক্তা নাই, আছে কোনো নোক্তালা হরফ আছে? নাই। যতগুলো হরফ আছে একটা হরফের উপরেও নোক্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামে আল্লাহ যে রিসালাত দিয়ে দিলেন তার ভেতরও নোক্তা নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নামের ভেতরে নোক্তা নাই, মানে তাওহীদের মধ্যে কোনো ভেজাল নাই, আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো, আপনার নামের রিসালাতের মধ্যেও কোনো নোক্তা নাই, তার মানে আপনার রিসালাতের মধ্যেও কোনো ভেজাল নাই, আপনার পরে আর কোনো নবী নাই। আমার নামে দিলাম 12 হরফ, আমি আপনাকে খুশি হইয়া আপনি নবীজির নামেও দিলাম 12 হরফ। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে 12 হরফ, 12 কয় হরফ? 24 হরফের কালেমা খালেস দিলে যদি একবার পড়তে পারেন, আমার নবীজি বলেছ, মৃত্যুর সময় যে ব্যক্তি কালেমায়ে তয়বা পড়বে, মৃত্যুর সময় যে ব্যক্তির মুখ দিয়ে কালেমার তালকিন আসবে, মৃত্যুর সময় যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বিনা হিসাবে কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আরো শোনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার নবীজি বলেছে, এই দোয়াটা কেউ যদি দৈনিক 100 বার পাঠ করে, জোরে বলেন কয়বার? বুখারী শরীফের হাদিস, 100 বার যদি কেউ পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, দৈনিক যদি 100 বার পাঠ করে, আমার নবী বলেছে তার জীবনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আমি রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেব। আমার নবীজি বলেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক সওয়াব। আমার নবীজি বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কোন বান্দা এই দোয়াটা যদি পাঠ করতে পারে, কাল রব্বুল আলামিন হাসরের ময়দানে তার মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লা কি করে দিবে? ভারী করে দিবে। আরেকটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমুদ্রের যদি ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবে। আরেকটা কি? মৃত্যুর সময় সুম্মা মাতা আলা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যে ব্যক্তি পড়ে নিতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বলে তোমার জাহান্নাম নাই, তোমারে জান্নাত দিয়ে দিলাম। ফরজ নামাজ পর যদি কেউ আয়াতুল কুরসি পড়তে পারে, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে যাবে। মৃত্যু হচ্ছে তার জান্নাতের প্রাচীর, অর্থাৎ সে মৃত্যুবরণ করে না, করলেই সে আল্লাহর জান্নাতে যাবে। মায়েরা, ফরজ নামাজ পর অবশ্যই আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আরেকটা ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যায়। যখন নামাজ পড়লেন, সালাত যখন শেষ করলেন, সালাতে যখন আপনি দাঁড়িয়ে গেলেন, সালাত কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি যা কিছু আছে সব আল্লাহর জন্য। নামাজটা যদি আল্লাহর জন্য হয়
তাহলে নবীজির তরিকা মতো আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের শেষে যখন আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফেরেন না? ফেরেন। তারপরে আবার বাম দিকে সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরান না সালাম? ফেরান সালাম। এই সালাম যখন আপনি ফিরাবেন, সালাম ফিরানো শেষ করে আপনি বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার বলার পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 3 বার পড়বেন। তারপরে নখের ভিতরে আঙ্গুলে গুনে গুনে পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে যায়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভালো করে না পড়ে খালি বলতিছে সুবহানাল্লাহ, 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 পরে কি পড়ে না? এগুলো পড়া যাবে না। কি পড়তে হবে? সিন বা পেশ সুবু ধাক্কা দিতে হবে, কলকলার হরফ 5টা, কফ ত বা জিম দাল, এই জায়গায় ধাক্কা লাগাই দিতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা সুন্দর করে ঘোষণা করেন। আপনার নাম সুন্দর নাম যদি কেউ বিকৃতি করে ডাকে, আপনাকে খারাপ লাগবে না? তা আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথাটা আপনি সুন্দর করে পড়বেন। সুবহানাল্লাহ 33 বার। জোরে বলেন কয়বার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার। 33 আর 33 কত হয়? আর 34 কত হয়ে গেল? 100 বার যদি এই তাসবিহ পড়তে পারেন, আমার নবীজি বলেছে তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি রসুল বলে গেলাম তার জীবনের গুনাহ মাফ। মাফ করার মালিক কে? শোনো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। দিনের নবী জীবন ভরে, দয়ার নবী কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কি না? কেমন ইয়াতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, হায়রে কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন মারহাবা। আপনাকে আমাকে কে সুপারিশ করবে বলেন তো? কে সুপারিশ করবে? আমার নবীজি সুপারিশ করবে নাকি খাজা বাবা, ভণ্ড বাবা? কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? কয় আমি ল্যাংটা বাবার লোক। আরে শোনেন, ওদের জন্য এই গান দরকার।
কিরমান কাতিবিন রোজ হাসরের দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। গানটা তো এইভাবে গাইলে আরো ভালো হতো। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক। এটা ভালো হতো না? তাহলে আপনার আমার জন্য সুপারিশ করবে নবীজি। সেই নবীজির মতো করে আমরা যদি কাজগুলো করতে না পারি তাহলে আমার নবীজি কি আমাদের সুপারিশ করবে? স্বামী স্ত্রীকে বলতেছে, বউ গো ভাত কই? কয় ওই যে পাতিলের ভিতরে আছে, দেখে নিয়ে খাও। তারপরে বলে যে পানি কোথায়? বলে যে টেবিলের উপরে সাজানো আছে, নিয়ে খাও। গামছা? কয় আলানার উপরে আছে। এখন স্বামী ডেকে ডেকে কয়, প্রাণের বউ রে লাঠি কোথায়? কি বলছে? লাঠি কোথায়? তখন স্ত্রী সুন্দর করে বলতেছে, আমি উঠতেছি তাও তুমি খালি লাঠি খোঁজো। সুবহানাল্লাহ কোন। শোনেন, এই ঘটনা আমাদের সমাজে চলতেছে না? স্বামীর প্রতি বউয়ের মোহাব্বত নাই, বউয়ের প্রতি স্বামীর মোহাব্বত নাই। বউ স্বামীকে কি বলে জানেন? কয় তোমার বাপ খালি হু হু করে, তোমার মাও খালি উকুন বেছে। স্বামী কয় তুমো যামো তাই চলো এখন ভেনু হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই বউ স্বামীকে নিয়ে ভিন্ন হয়ে যায়। আর এই সমাজ নষ্ট করছে কিস্তি। কি নষ্ট করছে? কিস্তি উঠাছে, উঠে এই মনে করেন ঘরে ঘরে সুদ চালু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এ আশায় এই সেই কিস্তি জীবনে কেউ তুলবেন না। কিস্তি উঠালে আপনার জীবন সব কি করে দিবে? শেষ করে দিবে। সম্মানিত বাবাজিরা আমার, আপনাদেরকে আর বেশি কথা বলবো না, তবে আপনাদেরকে একটা কথা বলবো। আখিরাতের জবাবদিহিতার কথা একবার আপনি স্মরণ করেন। আমি মারা গেলে কবরে যাব, সোয়া হাত কবরে আপনাকে আমাকে রেখে আসবে। এমন একটা কাফন আমার গায়ে দিবে, যেই কাফনের কোনো পকেট নাই। আছে? কোনো পকেট নাই। এই সাদা মার্কিন কাপড় আমার গায়ে দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। কবরে কোনো এয়ার কন্ডিশন নাই, কবরের ভেতরে কোনো জাজিম নাই, সুন্দর একটা ফ্যান নাই, সুন্দর কোনো আলো বাতাস নাই। সেই কবরে আমার একা একা থাকতে হবে। একবার ভাবেন, কিছুদিন পর আপনার লাশটা গলে পচে শেষ হয়ে যাবে, তারপর হাড় হড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে যাবে। আমি থাকবো না। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে যেদিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহা ইসরাফিল ফু দিবে, সেদিন মানুষগুলো তার হাড্ডি গুড্ডি থেকে আবার মানুষ হয়ে হিসাবের জন্য দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং সময় থাকতে আপনাকে আমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাত গভীর হয়ে গেছে, আর বেশি আলোচনা করতে চাই না। আপনাদের সবাইকে সুন্দর একটা ঘটনা জানায় দিতে চাই, খুব ভালো লাগবে। সেটা হচ্ছে, একদিন একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি করতেছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতেই দেখে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। যুবকটা এবার একটা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পর দেখে অপরূপ একটা সুন্দরী নারী একটা সিংহাসনের মধ্যে বসে আছে। কিসের মধ্যে বসে আছে? সিংহাসনের মধ্যে বসে আছে। যুবক এবার মহিলাকে দেখার সাথে মহিলার প্রেমে পড়ে গেছে। আমাদের সমাজেও এরকম যুবক আছে না নাই? মেয়ে মানুষ দেখলেই খালি মেয়ে মানুষের সাথে কথা বলতে মন চায়, মোবাইল নাম্বার নিতে মন চায়, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ইতিম বাচ্চার মতো। মেয়েরা স্কুলে যায় আর এই শয়তানগুলো ইপটিজিং করে। কথা কোন ঠিক কিনা? ওই রকম ম্যাডামকে দেখার পরে মাথা ঘুরে গেছে। এখন ম্যাডামকে বলতেছে, ম্যাডাম আমি আপনার সাথে প্রেম টেম না, ডিরেক্ট বিয়ে করব। ম্যাডাম বলছে, ও যুবক, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও রে যুবক, তাহলে তোমাকে শর্ত দিব রে যুবক। বলে কি শর্ত? যখন তুমি বাড়ি থেকে আসবা আমাকে বিয়ে করার জন্য বিয়ের সময় বরযাত্রী রাখা যাবে না। যুবক বলে মানে নিলাম, মানে আগেই কবুল। এরকম আছে না?
দুই নাম্বার, বাড়ি থেকে যখন আমার এই রাজপ্রাসাদ পর্যন্ত আসবা, রাস্তার ভেতরে 5 ধরনের অঘটন ঘটবে, 5টা অঘটন ঘটবে। ও যুবক, ভয় করা যাবে না। কি করা যাবে না বলেন তো? ভয় করা যাবে না। যদি যুবক ভয় করো, ও যুবক, তুমি কিন্তু সেখানেই পড়ে মারা যাবা। এখন যুবকের আরো ভয়, জোরে কন ঠিক কিনা? পাগলাক যদি বলে, পাগলা নৌকা নাড়াইস না, পাগলা আরো নৌকা নাড়ায়। কয় পাগলা তিতা মেতা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কিনা? বলে কি বলে না? এক পাগল নদী ভাঙতিছে, তো ও কোদাল দিয়ে আরো ওই নদী খুঁড়ে দিচ্ছে। তো এক লোক বলতেছে, তোর ঘটনা কি রে? কূপ টুপ খাবো নাকি? আমাদের বগুড়ার ভাষায় বলো কূপ। তোর পাগলাক বলতেছে, এমনি নদী ভেঙে যাচ্ছে, আবার কোদাল দিয়ে তুই ফাটার উপরে বাড়িস। ক আল্লাহ যেদিকে আমো সেই দিকে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেদিকে, এই পাগলও সেই দিকে। এখন এই যুবক রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। প্রথম রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পর দেখে বিশাল একটা মাঠ, আর সেই মাঠের ভিতরে 100টা গাভী, 100টা গাভী, একটা বাছুর। 100টা গাভীর 100টা বাছুরই থাকা দরকার, কিন্তু বাছুর কয়টা? একটা। 100টা গাভীর দুধ খায়, তারপরও বাছুর বলে আমার ক্ষুধা মেটে না, আমার ক্ষুধা মেটে না, ছটপট করে, ছটপট করে। যুবক এই দৃশ্য দেখে ভয় পাবার কথা, কিন্তু ভয় না পেয়ে সাহস নিয়ে সামনে চললেন। ওই যে ম্যাডাম বলছে ভয় করলে কিন্তু বিয়ে করা যাবে। এইবার যুবক আরো সামনে চলে গেল। যাওয়ার পরে দেখে একটা কুকুর, সেই কুকুরের দুধ খাচ্ছে, কয়েকটা মাদি কুকুর দুধ খাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দুধ খেতে খেতে বাচ্চারা দুধ খেতে খেতে তার মাকে মেরে ফেলে দিল। যুবক এটা দেখেও ভয় না করে আরো সামনে চলে গেলেন। যাওয়ার পরে দেখে কিছু লোক ধান কাটে। আপনাদের এই দিকে আমন ইরি বড় ধান কাটে কি না? কিন্তু কথা হচ্ছে কাঁচা ধান কাটে না, পাকা ধান কাটে। পাকা ধান কাটে। কিন্তু ওই যুবক বলতেছে, আমি সামনে যাওয়ার পর দেখি কাঁচা ধানগুলো কাটে আর পাকা ধানগুলো রাখে। এর ভেতরে রহস্য আছে না নাই? যুবক এবার কোনো কিছু না বলে আরো সামনে চলে গেল। যাওয়ার পর দেখে যে একটা কঙ্কাল রাস্তার ভেতরে পড়ে আছে। কঙ্কাল, কঙ্কাল দেখলে আপনারা কি ভয় করেন না? ভয়, সেই ভয়। এই কঙ্কাল রাস্তার মধ্যে পড়ে আছে। এই কঙ্কাল বলতেছে, ভাই কে আসরে, আমাকে নাও, আমাকে নাও। এই কথা বলতে বলতে, আমাকে একটু, আমার হাত একটু ধরো, আমি গায়ের ভিতরে শক্তি পাই না। এবার ওই যুবক যখনই কঙ্কালের হাত ধরেছে, অমনি করে কঙ্কাল জোরে দৌড় দিছে, মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। যুবক এবার ভয়ে বড় সামনে গেছে। ভয় তো করা যাবে না, ভয় করলে বিয়ে করা যাবে না। সামনে যাওয়ার পর দেখে বিশাল একটা ফুলের বাগান। কিসের বাগান বলেন তো? ফুলের বাগান। ওই ফুলের বাগান থেকে কয়েকটা ফুল নিবে, যেহেতু বিয়ে করতে যাচ্ছি একটু ফুল নিয়ে যাওয়া দরকার। একটা ফুলের মধ্যে যখনই হাত দিছে, ফুলের জবান আল্লাহ খুলে দিছে, বলেন মারহাবা। ওয়াজ কি ভালো লাগতেছে? যখনই ফুলের জবান খুলে দিছে, এক ফুল বলতেছে আমাকে নাও, আরেক ফুল বলতেছে আমাকে নাও। যুবক কোনটা ছেড়ে কোনটা নেবে? যুবক একটা ফুলও নেয়নি ভয়ের ঠেলায়। এবার সামনে চলে গেছে। যাওয়ার পর দেখে ম্যাডাম, অপরূপ সুন্দরী ম্যাডাম সিংহাসনের মধ্যে বসে আছে। এবার যুবক যা সালাম দিছে, ওই ম্যাডামও সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পরে ম্যাডাম বলতেছে, কি খবর, তুমি কি পাস করছো? যুবক বলে, ম্যাডাম পাস করছি। কয় কি পাস করলা? কয় ম্যাডাম 5টা অঘটন ঘটছে, কিন্তু আমি ভয় করিনি, বাপের বেটা সাদ্দাম, একটা দেখো ভয় করিনি। এখন ম্যাডাম বলতেছে, তুমি যেহেতু ভয় করনি, তুমি কি আমার সম্পর্কে জানো আমি কে? কয় না জানি না। কয় আমি হলাম তোমার মালাকুল মউত। সুবহানাল্লাহ। কোন কাম হচ্ছে, মালাকুল মউত এসে গেছে। এখন যখনই শুনছে মালাকুল মউত, যুবকের ভেতরে খালি 1.5 টাকা 5 শিকা, 1.5 টাকা 5 শিকা শুরু করে দিছে। তার কারণ যখনই বলছে আমি মালাকুল মউত, তখন কি আর সাহস আছে? সাহস নাই। যুবক ভয়ে ভয়ে
থরথর করে কাঁপছে। আর ওই ম্যাডামকে বলছে, আপনি যদি আমার মালাকুল মউত হন, তাহলে আমি রাস্তার মধ্যে যে 5টা অঘটন দেখলাম, আমার মরে যাওয়ার আগে ওই 5টা অঘটন একটু শোনার খুব ইচ্ছা। আপনাদের কি ইচ্ছা আছে? কার কার আছে? না হাত উঠান তো দেখি। দুটা হাত উঠাছেন, আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে, আমার কিছুই বলতে হবে না। এই যে সুন্দর মাহফিল করছে যুবক ছেলেপেলেরা, এই মাহফিলের জন্য আপনারা কিছু হাদিয়া পানি দিবেন, তারপরে ওই 5টা ঘটনা কমুগা নাকি? এখনই বললে তো সব উঠে যাবেন। ওয়াজ করতে করতে ওয়াজ আমার শেখা হয়ে গেছে। এই ওয়াজ করে শেষ করে দিলেই চলে যায়। এই জন্য এমন পাঠত ফেলে ওয়াজ করি, বুঝেন না? ওয়াজও করে দেই, লাস্টে যেন এটা খালি মনের মধ্যে যেন খালি খসর মসর করে, কিরে আসলে হিজড়ার কয় কাপড়ে জানা যাবে, ওটা তো শোনাই লাগবে। কথা কি বোঝেননি আপনি? এতক্ষণ পরে হিজড়ার কথা হুজুর কয় ফেলে দিছে, শুনতেই হবে। আর কি, এই যুবক এত কিছু দেখলো, বিয়ে করবি আবার কয় আমি মালাকুল মউত, তাহলে 5টা ঘটনা তোমাকে শুনতেই হবে। আজকে না শুনে একজনও বাড়িতে যাবো না। কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, কি মন খারাপ করতেছেন আমার উপরে? ওয়াজের দাওয়াত আর না হয় না দিলে এটাই শেষ। ওই জন্য নিয়ত নিয়েছি ফজর পর্যন্ত এই জায়গাতে ওয়াজ টস করে ফজরের নামাজে জামাত ধরে দিয়ে চলে যাবো। কি করছেন আপনারা? ফজর পর্যন্ত এটি জামাত পড়বেন আপনারা? ওরে বাবা, শোনেন, আজকের মাহফিলের মুখলিসুর রহমান অধ্যক্ষ ইসামতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দেখতে সেই সুন্দর চেহারা, কিন্তু হুজুর তো নাই, চলে গেছে। তার কারণে এই মাহফিল যেভাবে ডিরেকশন দিচ্ছে রে বাবা, 11:30 আমাকে উঠে দিচ্ছে। তো যাই হোক, ইনি নাই। সহসভাপতি জনাব জাকির হোসেন শাহ আছে, তাইও নাই। নাই এর দল নাকি? প্রধান অতিথি জনাব ইমদাদুল হক শাহ নাই। প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক শাহ কে? যাক, আলহামদুলিল্লাহ স্যার আছে। স্যার অগ্রণী ব্যাংকে জব করে, আলহামদুলিল্লাহ। আমি শুনেছি, আমরা একই টেবিলে বসে খাওয়া দাওয়া করেছি, আলহামদুলিল্লাহ। স্যারকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। স্যার, ওই যে মাহফিলের উদ্দেশ্যে কিছু কালেকশন করতে যাচ্ছি, কেমন হয় স্যার? হ্যাঁ, ওইটা যা হয়েছে হয়েছে, কেন আমাকে একটু কিছু করতে হবে না? প্রধান বক্তা আহা বোঝে না, আমি মুসাফির মানুষ না, বগুড়া থেকে আসছি আমি, বুঝছেন? এই যুবক ছেলেপেলেরা যারা মোবাইল চালান, মোবাইলের মধ্যে লিখবেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী। আমার আজকের ওয়াজ ইনশাল্লাহ আপলোড করে দেবো, আপনারা এগুলো পাবেন ইনশাল্লাহ। ফুল ওয়াজ আপলোড করে দেবো, একটু সাবস্ক্রাইব করেন, দেখেন। এখন ঘটনা হচ্ছে, আমি আসছি যেহেতু, তা আপনাদের এই যে যুবক ছেলেপেলেরা এত টাকা খরচ করে মাহফিল করছে, আমাকে যদি কয় হুজুর আপনি আগে অশ্বাস করলেন কে, কালেকশন না করে দিয়ে, একটা হিসাব আছে না? দেরি হচ্ছে, কথা বোঝেন নাই? তা আমি সারক দানা শুরু করব, কি বলতেছেন আপনারা? স্যার নিজের ইচ্ছায় যা দিবে, আমি চাপাচাপি নাই, জোরাজুরি নাই। প্রধান বক্তার হাতে স্যার একটা বলেন তো, জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক স্যারকে কবুল করুক, জোরে বলেন আমিন। 1000 টাকা বলেন মারহাবা। আচ্ছা, বেশি না, আমি 10,000 টাকা কালেকশন করব। আপনাদের ভেতরে, মায়েদের ভেতরে যদি কোনো মা থাকে যে হুজুর আমি 1000 টাকা আল্লাহর ওয়াস্তে আজকে এই মাহফিলে দান করব, একজন হয়েছে আর 9 জন চাই, আপনাদের ভেতরে যে কোনো একজন দাঁড়ান, 1000 টাকা দিবেন। কে আছেন? দাঁড়ান। কোসর মোসর করে কোনো লাভ নাই, আপনি যদি টাকা না দেন আমি 5টা ঘটনা বলবো না, কথা বোঝেন নাই? একটু ঝাঁকি দেন, বলেন। আচ্ছা, একটু বলেন তো, লা ইলাহা, তালিমের উদ্দেশ্য বলেন, লা ইলাহা। আমার সাথে সাথে পড়ে বাক্যটাকে সুন্দর করেন, জিগির না, কিন্তু সুন্দর করেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে চোখ বন্ধ করে ওয়াজ করছে। চোখটা খোলার পর দেখে একটা যুবক বসে বসে কান্না করিচ্ছে। এখন হুজুর বলতেছে, বাবা তুমি কাঁদো কেন, কি হয়েছে? কয়, হুজুর আমি আপনার ওয়াজ শুনে কাঁদি না, আমি হলাম আপনার মাইক ম্যান। কি বলছে? মাইক ম্যান। আপনি মাইক ছাড়ানো না, আমার ওয়াজও শেষ হয় না।
এই জন্য খালি আমি কান্দি, আসলে ওয়াজ শুনে কান্দিনি। কথা বোঝেননি আপনারা? এখন আপনাদের ভিতরে আর একজন দাঁড়ান যে হুজুর আমি 1000 টাকা দিব। বিশেষ অতিথি অনেকগুলো আছে। আমিনুল ইসলাম এখানে আছে, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাককে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। স্যার একটা বলে দেন তো, আপনি একটা চাই পারেন 500 টাকা কন মার হাবা। কারো কাছে চাপাচাপি করা যাবে না, দান হচ্ছে খুশি। আচ্ছা, তারপর আর কেউ আছে? বেশারত আলী শাহ, হবিবুর রহমান, কামরুজ্জামান, নূর ইসলাম, রবিউল ইসলাম, ফজলার রহমান, আজিজার রহমান, বুলবুল আহমেদ, কামরুজ্জামান মেম্বার স্যার আছে? কই 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 স্যার? জোরে জোরে বলেন মারহাবা। স্যার কত বলবো বলেন? 500? আলহামদুলিল্লাহ স্যার 500, তাহলে 2000 হয়েছে। আর লাগে কয় হাজার? 8000। হ্যাঁ মাশাল্লাহ। শোনেন, এক হুজুর এইভাবে দান করতেছে, যখন দেখার টাকা পয়সা আসতেছে না তখন হুজুর রাগ করে এরকম করে ওয়াজ করতেছে। করবো কি করতেছে সেটা শোনেন। কয় দানকারীর মাতা পিতা এরকম করে করে না, সুখে রাইখো কবরে, সিরে টুপি মাথায় দিয়ে উঠায়ও যশোরে। তো ওই লোকটা ধরছে, আচ্ছা হুজুর, হুজুরেরা ওয়াজ করে যে দানকারীরও মাথা পিতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায়ও তুমি হাসরে। আর আপনি বললেন যশোরে, আবার ভালো টুপি না দিয়ে নূরের টুপির বাদ দিয়ে সিরে টুপি। তখন এবার বলছে পাগল, ঘটনা তো এরকম না। ঘটনা কি? কয় ঘটনা হচ্ছে দানের যে এরকম সাইজ, আমার ওয়াজেরও এরকম সাইজ। এই কথা বলে দিছে। আর মায়েদের ভেতরে তো ফজিলতের ওয়াজ শুনলে তো বেশি দান করে। তা এক ভিক্ষুক দান বলতেছে 1 টাকা দিলে লক্ষ টাকা পাওয়া যায়, কোটি টাকা পাওয়া যায়। দান করতে করতে এক মা করছে একটা লাউ দিছে। এখন ভিক্ষুক করছে, আল্লাহ যেই মা একটা লাউ দিল, আল্লাহ তুমি হাসরের ময়দানে তারে ৭০,০০০ লাউ দিও। এখন ওই মা বলতেছে, হে ভিক্ষুকে শোন, তোর লাউয়ের দরকার নাই। কয় কে? হাসরের ময়দানে মানুষের জীবন নিয়ে টানাটানি, আর আল্লাহ যদি তোর ৭০,০০০ লাউয়ের ওই দোয়াটা কবুল করে, আর আমার ঘরের উপরে যদি ৭০,০০০ লাউ তুলে দেয়, আমি বাঁচমু। অতএব তোর ওই লাউয়ের দোয়ারই দরকার নেই, লাউ ঘুরে দি। এখন মায়েরা যারা আছেন, আজকে কোনো ঘুরে দেওয়া দেই নাই, আপনাদের মধ্যে থেকে 2-4-5 জন 500 টাকা করে একটু পাঠান, যে হুজুর আমি 500 টাকা দেব। জি, না হলে ঘোষণা দেন। কি ঘোষণা? যে পরে দেব নাকি? জি, পরে দিতে চাইলেও দিতে পারবেন এই মাহফিলের জন্য। নামটা লেখান, নামটা লেখান। কে আছেন? এই যুবক ছেলেপেলের মধ্যে তো একজন দাঁড়াও তো, 500 টাকা। 500 আমাদের এই যে সভাপতি সাহেব চলে গেল না, জি, উনি প্রিন্সিপাল। সেটা তো ওনার বিশাল খিতাব, এই এতগুলো খিতাব। ওনার ভাইস প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল স্যার কই? হ্যাঁ, হবিবুর রহমান স্যার কই? স্যার আপনি একটু কিছু বলেন স্যার।